নামাজের মধ্যে একজন মানুষের মন অন্য দিকে যেতে পারে, এটাই বাস্তবতা। কিন্তু নামাজ কবুল হওয়ার মালিককে বলেন, আস্তে কবেন না, নামাজ কবুল করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর থেকে একজন সাহাবী এসে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আলী, নামাজের মধ্যে মন যদি অন্য দিকে চলে যায় নামাজ হবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো সম্ভব নয়, নটালেও হবে না, নামাজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলে ফেললেন, নামাজ হবে না, নামাজের মধ্যে মন যদি অন্য দিকে চলে যায় নামাজ হবে না। এই কথা বলে আপনি চলে যান। চলে গেছেন ওই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ওরে আলী, তোমার কাছে কি কোনো সাহাবী আসছিল নাকি? জি হুজুর, আসছিল। কি বলছিল তোমাকে? আমাকে বলেছিল, ভাই আরে, নামাজের মধ্যে মন অন্যদিকে চলে গেলে নামাজ হবে নাকি? তুমি কি বলছো? আমি বলেছি হবে না, একবার ডাইরেক্ট বলে দিয়েছি হবে না। আমার নবীজি বললেন, ওরে আলী, তুমি একটা কাজ করো তো দেখি, এখনই তুমি নামাজ রোজু বানায় নাও, 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে তুমি। 2 রাকাত নফল নামাজ শেষে আমি তোমাকে আমার ঘরে একটা চাদর দেব। নামাজ শেষান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আসাদুল্লাহিল গালিব, জানাতেন মানুষ নন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায়া নিলেন, নামাজের মধ্যে দাঁড়াইছেন। প্রথম রাকাত খুব মনোযোগ সহকারে পড়েছেন, দ্বিতীয় রাকাতের মধ্যে চিন্তা করতেছেন, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা দিতে চাইলেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর, এই চিন্তা করতেছেন। এমন সময় বৈঠকে যখন চলে গেছেন, বৈঠকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলের সামনে আলীর চোখ পড়ে গেছেন। আলীও হাসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন। বিশ্বনবী বলতেছেন, ওরে আলী, তুমি হাসো কেন? কি হয়েছে তোমার? হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে। সুবহানাল্লাহ বলেন না, কেউ সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বললেন, ওরে আলী, তোমার মতো মানুষের যদি, তুমি একজন সিংহ পুরুষ, তোমার মতো মানুষের যদি নামাজ যদি চাদরে খায়া শেষ করে ফেলাইতে পারে, সাধারণ মানুষের কি হবে একটাবার চিন্তা করে জবাব দেওয়া লাগতো, ঠিক কিনা? তাহলে কর্কশ মেজাজে যে কথা বলি আমরা, নামাজের মধ্যে ভাই মন চলে যেতেই পারে, কিন্তু মন তো ধরে রাখা যায় না। মন ধরে রাখা যায় না, মনটাকে ফিরে আবার ধরে নিয়ে বসানো লাগে, ঠিক কিনা বলে? হ্যাঁ, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে গিয়া এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে এমন একটা তীর ঢুকেছে, এত তীব্র ব্যথা, রক্ত দরদর করে পড়তেছে, কেউ বের করতে পারতেছেন না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ের মধ্যে তো তীর ঢুকেছে, হুজুর কেমনে বের করি? আমার নবীজি বললেন, ও সাহাবে, তোমরা একটা কাজ করো, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ওই নামাজের মধ্যে আমার বিশ্বাস, আলীর যে মনোযোগী নামাজ, আমার বিশ্বাস ওই নামাজের মধ্যেই তোমরা আলীর তীরটা বের করে নেবে। সাহাবা একরাম, বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই কথাটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, রাসূলের কথা অনুযায়ী ওই সাহাবা একরাম তীরটা বের করতেছেন, দর দর করে রক্ত পড়তেছেন।
পা থেকে দর দর করে রক্ত পড়তেছেন, গোস্তগুলো ছেড়ে ছেড়ে আসতেছে। তীরটা এক পর্যায়ে বের করে নিয়েছেন। নামাজ শেষে হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই কে আছে এদিকে আমার কাছে একটু চলে আসেন। আমি যে তীর অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইলাম, সেই তীরটা আমার কোথায় গেছে? সাহাবা একরাম বলতেছেন, ভাই আলী চিন্তা করবেন না, কোনো কষ্ট নেবেন না, রাসূলের পরামর্শ অনুযায়ী আপনার পায়ের থেকে, আপনার নামাজের মধ্যে আপনার পায়ের থেকে পা থেকে আমরা তীরটা বের করে নিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যে আমার পা থেকে তীরটা বের করে নিয়েছো, বিষাক্ত তীরটা বের করে নিয়েছো, আমি আলুর বিন্দু পরিমাণ টের পাই নাই। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আস্তে করবে না, মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই?